কিন্তু ক্ষমতাসীন দলের নেতারা যখন থানাকে তার কলের মাধ্যমে অপব্যবহার করে পুলিশদেরকে দলীয় পেটুয়া বাহিনী বানায়, কথা বলে, আর রাতের বেলা মাদক তাদের ভাগের টাকা নেই। যে নেতারা যখন মাদক ব্যবসায়ীরা গ্রেপ্তার হয়, মাদক কারবারিরা গ্রেপ্তার হয়, তারা 15 দিন যেতে না যেতেই ওই নেতাদের রাজনৈতিক সেন্টারে আবার থানা থেকে জামিন নিয়ে আমাদের চোখের সামনে ঘোরাঘুরি করা শুরু করে। আমাদের তরুণ প্রজন্মকে বাঁচানোর এই লড়াইয়ে যারা পিছন থেকে আসল বাধা, তাদের বিরুদ্ধে যদি আমরা দাঁড়াইতে না পারি, এই তরুণ প্রজন্ম বাঁচবে না, এই বাংলাদেশের কোনোদিন ঠিক হবে না। পরিশেষে শুধু আপনাদেরকে একটু বলি, আমরা একটা দেশের পরিবর্তন চাই, কিন্তু যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক অযোগ্য নেতারা দখল করে নেয়, আমরা কথা বলি না। আমরা হাসপাতালে সেবা পেতে চাই, কিন্তু ওই হাসপাতালের খাবারের টেন্ডারটা একটা রাজনৈতিক ক্ষমতাসীন দলের নেতা নিয়ে যখন সেখানে এমন খাবার দেয় যেটা নিয়ে মানুষ আর অসুস্থ হয়ে যায়, তখন আমরা কথা বলি না। আমরা আমার দেশের থানায় পরিবর্তন চাই, কিন্তু ক্ষমতাসীন দলের নেতারা যখন থানাকে তার কলের মাধ্যমে অপব্যবহার করে পুলিশদেরকে দলীয় পেটুয়া বাহিনী বানায়, তখন আমরা কথা বলি না। আমরা যদি কথা বলি, এই দেশ কোনোদিন পরিবর্তন হবে না। আমরা কি কথা বলতে পারবো? আমরা কি প্রতিবাদ করতে পারবো? বগুড়ার মানুষ কি ইনসাফের পক্ষে দাঁড়াতে পারবে? বগুড়ার মানুষ কি ন্যায়ের পক্ষে দাঁড়াতে পারবে? এই ন্যায়ের পক্ষে একজন সহযোদ্ধা, আমাদের সহযোদ্ধা, যাকে আমরা আমাদের এই বগুড়ার সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছি। আমরা শুধু আপনাদেরকে একটা জিনিস বলতে চাই যে আমরা এবার টাকা দেখে প্রার্থী দেই নাই। আমরা আমাদের জায়গা থেকে কার কত বড় রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড এটা দেখে আমরা প্রার্থী দেই নাই। আমরা শুধু একটা জিনিস দেখে প্রার্থী দিয়েছি যে আমাদের এই সহযোদ্ধা ইনসাফের পক্ষে ছিল কিনা, আমাদের এই সহযোদ্ধা ন্যায়ের পক্ষে ছিল কিনা, আমাদের এই সহযোদ্ধা জুলাইয়ের পক্ষে ছিল কিনা। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, এই সদর উপজেলায় আমাদের তরুণ প্রজন্মের এক সহযোদ্ধা, যে মাত্র তার পড়াশোনার শেষের দিকে, যার বয়স এখন 30-এর পেটা বেরোয়নি, আমরা বিশ্বাস করি আমাদের বাবা দাদা চাচাদের পরামর্শে আমাদের এই তরুণ প্রজন্ম আগামীতে দায়িত্ব পালন করে নিবে। আজকে থেকে 200-400 বছর আগে পৃথিবীর সাম্রাজ্য যখন জয় করা হতো, ওই কনস্টান্টিনোপল যখন জয় করা হয়েছে, সুলতান মেহমেদ 24 বছর বয়সে সেই সাম্রাজ্য জয় করেছিল। আমরা বিশ্বাস করি এই 24-25 বছর বয়সের তরুণরা আমাদের বাবা চাচারা যদি পরামর্শ দেয়, তারা এই বগুড়াকে নতুন করে আমাদের কাঙ্ক্ষিত বগুড়া হিসেবে গড়ে তুলবে ইনশাআল্লাহ। আমরা আমাদের সহযোগিতার সাথে থাকবো তো ইনশাআল্লাহ, আমরা তার সাথে থাকবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের এই লড়াইয়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা আমাদের ভোটের আস্থার যে আমানত, এই আমানত রক্ষা করে আমরা আমাদের জীবনের শেষ বিন্দু দিয়ে লড়াই করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন।